হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো কি করব আজকে সারাদিন, মানে আজকে কি আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। পাশে থাকো, দেখতে থাকো। এখানে আমার বুড়িও রেডি হয়ে গেছে। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন চলে যাচ্ছি আমরা ঠাকুর আনতে। কি ঠাকুর সেটা তোমরা গেস করো। যাই হোক, আমরা চলে এসেছি মা মনসাকে নিতে। তো আমাদের পাড়ার পুজো এটা, সবাই মিলে অনেক বেশি আমরা মজা করি, এনজয় করি। এখন ঠাকুরটাকে পুজো দিয়ে নেওয়া হচ্ছে, কারণ ঠাকুরটাকে আমরা বাড়িতে নিয়ে যাব। তার আগে পুজো দিয়ে তারপরে ভ্যান আনা হয়েছিল, গাড়িতে তোলা হবে। তো এখন পুজো দেওয়া কমপ্লিট দিয়ে এবারে ভ্যানে তুলে আমরা নিয়ে যাব বাড়িতে ঠাকুরটাকে। বাড়িতে মানে পাড়াতে, পাড়ার পুজো এটা। তো পাড়াতে আমরা এই একটা পুজো যেটা বড় করে হয়, সবাই আমরা খুব এনজয় করি, একসাথে মজা করি, দারুণ দারুণ মজা হয়। আর পাড়ার পুজো মেয়েরা যাবে না সেটা তো হতেই পারে না, তাই না? তোমাদের বাড়ির ওখানে কাদের কাদের মনসা পুজো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আমাদের খুব জাগ্রত মা, তুমি যেটা বলবে সেটা উনি শোনেন। আর সবার মানত পূরণ হলে প্রত্যেক বছরে কেউ না কেউ মাকে মানে ঠাকুরটাকে দেয়, বুঝেছো? তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে মাকে নিয়ে। অনেক বেশি আনন্দ করছিলাম, রাস্তায় মজা করছিলাম, সবাই মিলে হালকা নাচানাচি সব কিছু করছিলাম, এনজয় করছিলাম। দিয়ে তারপরে আমরা এখন চলে আসছি মন্দিরের সামনে। আর এই যে পাশেই আমাদের ঘর, দেখতেই পাচ্ছ, পুরো আমাদের ঘরের সামনেই পুজোটা হয়, যেহেতু পাড়ারই পুজো। আর আমাদের এই মনসা মা পুরো আমাদের বাড়ির সামনেই থাকে। তারপরে এসে দেখছি মা ছোটো মানিকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে বাইরে মন্দিরের সামনে বসে রয়েছে। তো পিসি যেহেতু মানত করেছিল, পিসির যেহেতু মানতটা পূরণ হয়ে যায়, তার জন্যই কিন্তু মনসা মাকে পিসি দিয়েছে। আর যেটা মানত ছিল সেটা তো দিতেই হবে, তাই না? তো তার জন্য পিসি এখন বরণ করে নেবে, তারপর আমাদের মাকে মন্দিরের ভিতরে রাখা হবে। তো তোমরা সব কিছু দেখতে পাবে, পাশে থাকো, দেখতে থাকো। তো পিসি এখন বরণ করবে, যা কিছু দিয়ে বরণ করতে হয়। প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছিল, সব কিছু ছিটিয়ে নিয়ে তারপরে বরণ করবে। আর এখানে কিন্তু অনেকে বসেছিল, যেহেতু পাড়ার পুজো, তোমাদেরকে বারবারই বলছি পাড়ার সবাই থাকবে। আর সেদিন না, বাট তার আগের দিন রাত্রের বেলায় সব রান্না বান্না করে রাখতে হয়, হাতের মধ্যে জল ঢেলে রাখতে হয় পান্তা খাওয়ার জন্য। কারণ আমাদের যে মনসা মা পুজো হয়, ওনার পুজোতে সবাই পান্তা ভাতই, মানে ঠান্ডা হিসাবে ওটাকে খাওয়া হয়। পান্তা ভাত ছাড়া কিন্তু খাওয়া হয় না। তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমাদের ফ্ল্যাটের ওপর থেকে প্লেন যায়, তোমরা সেটা সবাই জানো, একটু ম্যানেজ করে নিও। তো এখন পিসি বরণ করে নিচ্ছে, বরণ করা হয়ে গেছে প্রায়। এবার ঠাকুরটাকে নামাবে মন্দিরের ভেতরে রাখবার জন্য। তো পান্তা করে রাখা হয়, হেভি মানে টেস্টি হয় খাবারটা খেতে। পরের দিন খায় সবাই, আমিও খাই। আগে পুজো টুজো দিয়ে নিই, সবাই তো পুজো ছাড়াই খেয়ে না, আমি পুজো টুজো দিয়ে অঞ্জলি দিই। সে আমার খেতে খেতে বিকাল 5টা 5:30 এরকম বেজে যায়। সেরকম যারা যারা অঞ্জলি দেয় তাদের এরকম বাজেই। তারপরে মাকে মন্দিরের ভেতরে রাখা হয়ে গেল। এখন বৌদি মালা পরিয়ে দিচ্ছে। সবাই যে মালাগুলো এনেছে মায়ের জন্য, সব মালাগুলো বৌদি এখন পরিয়ে দিচ্ছে। আর এই হলো আমার বড় বৌদি, ঠিক আছে? মানে আমার পূজা হলো আমার বেস্ট ফ্রেন্ডের বড় বৌদি, মানে আমারও বড় বৌদি। তো আমি তখন রেডি হয়নি, যখন ঠাকুর আনতে যাওয়া হয় আমি বলছিলাম যে যাবো না। বৌদি এসে আমাকে তাড়াহুড়ো করে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে, বলছে তোকে না নিয়ে যাবো না। তারপরে আমি এখানে দুধ কলা রেডি করছিলাম পুজো দিতে যাব বলে মন্দিরে। তো দেখো মন্দিরে চলে এসেছি, তোমাদের দাদাভাই একটু ভিডিও করছিল, তোমাদের দাদাভাইও পুজো দিয়েছে, তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো। আমি এখানে দুধ কলা দিয়ে দিচ্ছিলাম, তারপরে সব পুজো যেরকমভাবে দিতে হয় সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু আমাদের গাছের একদম জবা ফুল ফুটেছিল। আমি বললাম যে চলো মায়ের পায়ে একদম জবা ফুলটাকে দিয়ে দেবো গাছ থেকে তুলে। আর এখানে কিন্তু আমার মা দাঁড়িয়ে রয়েছে ছোটো মানিকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ সব মানে কত লোক আছে, পুরো পাড়ার পুজো। আরও হবে পরে, এখন তো সেরকম কিছুই না। তো দেখো আমি আর আমার বৌদি কিন্তু এখানে মাকে পুজো দিয়ে নিচ্ছি। আর মন্দিরের পাশেই একটা মনসা গাছ আছে, উনিও খুব জাগ্রত। ওই মনসা
পাতা কখনো আমাদের ছেঁড়া হয় না বা গাছটাও কাটা হয় না। দেখতেই পাচ্ছ তাকেও একটা শাড়ি দিয়ে ঢাকা দেওয়া আছে ভালোভাবে। আমাদের সত্যি এই মা মনসা প্রচুর জাগ্রত। আর এখানে আমি প্রণাম করে নিচ্ছিলাম পুজো দেওয়া হয়ে যাওয়ার পর। এখানে আমার ছোদ্দি বদ্দি তার বদ্দি না, বদ্দি আসেনি, কিছু প্রবলেম ছিল তাই ছোদ্দি আর বড় জেঠি পুজো দিয়ে নিচ্ছিল মাকে। তো দেখো এখানে ওই বরণ করার আগে, ঠাকুরটাকে বরণ করবার আগে 7টা পাক ঘুরতে হয়। তো সেরকম 7টা পাক ঘুরছে সবাই মিলে খুব মজা করতে করতে। আর এখানে আমার একটা কাকিমা আছে, মানে মায়ের বন্ধু, এই যে পিছনে একদম যে লাল শাড়ি পরে আছে ইনি, তো ভিডিও করছে। আমি বলছি ঘুরতে ঘুরতে পুজো করতে করতেও ভিডিও করছো? বলছে আমাকে করতে দিয়েছে, দায়িত্ব দিয়েছে ভিডিও করবার, তাই জন্য করছি। তো 7টা পাক ঘুরে নিল, তারপরে মানে পুজোর যা যা নিয়ম থাকে সব কিছুই তো পালন করা হবে। তো ওই নিয়মটা পালন করা হয়ে যাওয়ার পর তখন কিন্তু পিসি মন্দিরে ঠাকুরটা ঢোকানোর পর মন্দিরে বরণ করে নিচ্ছে। আর আমি কিন্তু মন্দিরের বাইরে থেকে ভিডিও নিতে পারছিলাম না, তার কারণ পিসিকে বোঝা যাচ্ছিল না আর পিসির জন্য ঠাকুরটাকেও দেখা যাচ্ছিল না, যার জন্য দু সাইডেই কিন্তু মন্দিরে জানলা আছে। আমি একটা জানলা থেকে কত কষ্ট করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর অবশ্যই মায়ের ভিডিও ভালো তো লাগবেই, আর কমেন্টে কিন্তু বলে যেও জয় মনসা মায়ের জয়, কেমন? কেউ ভুলে যেও না কিন্তু বলতে। তো এখানে পিসি বরণ করে নিচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসা দরকার, আমি বলে দিলাম, কারণ তোমাদেরকে বারবার বলছি আমার কিন্তু ওয়াচ টাইমটা খুবই প্রয়োজন, তো ওয়াচ করে দিও তোমরা। তো পিসির বরণ করছে, যা যা বরণ করতে হয়, এই জিনিসটার নাম কি আমি খালি ভুলে যাই, মানে মনে থাকে কখনো কখনো, আবার কখনো কখনো ভুলে যাই। তোমরা কিন্তু কেউ জানলে কমেন্ট করে দিও। তারপরে আমাদের বাউন চলে এসেছিল পুজো করবার জন্য, আর উনি পুজোতেও বসে গেছে। তো আমি এখানে ফল কেটে রাখা আছে, সবাই দুধকলা দিয়েছে, ওগুলো একটু দেখিয়ে নিচ্ছিলাম। তারপরে অনেকের মানত থাকে দণ্ডি কাটার, তো এখানে দেখো দণ্ডি কাটছে, একজনেরই মানত ছিল, তো তার জন্য দণ্ডি কাটছে। দণ্ডি কাটাটাও 7 পাকই কাটবে, তো খুব এনজয় হয়। তারপর আমি চলে গেলাম, পুজো হয়ে গেছে তো অঞ্জলি দিতে। তো দেখতেই পাচ্ছ এই যে হোয়াইট কালারের শাড়িটা পরে আছে এটা আমি, তো এখন বসে পড়ছি অঞ্জলি দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। তো আমার কোলে একটা বাচ্চা বসে আছে, ওটা আমার দাদার মানে একটা বৌদির মেয়ে হয় আর কি। ওকে প্রথমে সামনের দিকে পাঠিয়েছিল, তো ও আবার উঠে এসে আমার কোলেতে বসে গেছে, বলছে আমি এখানেই বসবো। তো আমার কোলে বসে বসে পুজো দিচ্ছিল। তো এখন আমরা অঞ্জলি দিচ্ছি সবাই মিলে, তোমরাও দেখতে থাকো আমরা কিরমভাবে অঞ্জলি দিচ্ছি। আর একদম পুজোর মানে যেখানে হচ্ছে আর কি মন্দিরের গেটের পাশেই দেখতে পাচ্ছ একটা হলুদ কালারের যে মাথায় পাগড়ি মতো মানে বেঁধে রয়েছে আর কি, ওটা কিন্তু পিসি, যে পিসি মানত করেছিল সেই পিসির বড় ছেলে। ছোট ছেলেও ছিল, বাট ছোট ছেলে অঞ্জলি দেয়নি, পুজোও দেয়নি, ঠাকুর আনতে গেছিল। দেখতেই পাবে তোমরা, আগেই দেখা গেছে যে ভ্যান যে ধরেছিল সেটা হচ্ছে পিসির ছোট ছেলে, ঠাকুর আনতে গিয়েছিল। আর পিসির বড় ছেলে আর পিসির বড় ছেলের কোনো একটা কাজ মানে কাজের ইন্টারভিউ দিয়েছিল হবে, তো সেটার জন্য পিসি মানত করেছিল, সেটা পূরণ হয়ে যাওয়াতে পিসি ঠাকুর দিয়েছে, পুজো দিচ্ছে। তো এখানে আমার কিন্তু দিদি একটু মানে ছোদ্দি, যাকে দেখালাম কিছুক্ষণ আগে, সে কিন্তু আমার ভিডিওটা ধরে দিচ্ছে। ঠিকভাবে ধরতে পারেনি, বাট একেবারে ভিডিও না হওয়ার থেকে আমার মনে হয় এটাই ঠিক আছে। তো আমাদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো তারপরে বাউন হোম করবে, তার জন্য হোমের সব কিছু সরঞ্জাম করে হোম করার জন্য বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই বাউনটা কিন্তু আমাদের দারুণ পুজো করে, দারুণ মানে কি বলবো, পুজোই এমনভাবে করে। মন্ত্রটা তোমাদের দাদাভাই একটু দেয়নি, শোনালে ভালো হতো এই অঞ্জলির ওখানটায়।
যাই হোক, দেয়নি তো আর কি করা যাবে। এমন সুন্দর পুজো করে না, মানে মনটা পুরো একদম শান্তি হয়ে যায় জাস্ট। তো দেখো এখানে আমি যে বললাম বৌদির মেয়েটা আমার কোলে বসে অঞ্জলি দিচ্ছিল, সেই এখানে ঘন্টা বাজাচ্ছিল বসে বসে। আর তারপর আমি চলে গেলাম ভিডিও করতে। এই ভিডিওগুলো কিন্তু আমি করছিলাম। এখন হোম হচ্ছে, হোম হয়ে গেলে তারপরে পুজোর আর কিছু নিয়ম আছে, ওগুলো করা হয়ে যাবে। দিয়ে এখানে সবাই বসে আছে। তারপরে আমরা হোমের টিপ নিয়ে নিচ্ছিলাম, তারপরে চরণামৃত নিয়ে নিচ্ছিলাম। তার আগে কিন্তু বাউনও ঠাকুরটাকে বরণ করে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, মানে হেভি পুজো করেছে। আর আমাকে একটা কথা তোমরা কমেন্টে জানিও যে যারাই বরণ করে না কেন তারা একটু হালকা নেচে নেচে এমনি টাইপের করে বরণ করে কেন, আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও। আমি যেটা জানি না আমি সেটা জিজ্ঞাসা করলাম, জানতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তোমরা অনেকেই আছো, তোমরা জানো, প্লিজ কমেন্টে জানিও আমাকে। তো দেখো এখানে আমাদের মা মনসাকে অনেক রকমভাবে বরণ করে নেওয়া হচ্ছে। তোমরা সবাই জানো যাদের বাড়ি মনসা পুজো হয় আর কাদের বাড়ি কিন্তু জাগ্রত মা আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। তো এই পুজোটাই হেভি মজা হয়, প্রচুর প্রচুর পরিমাণে মজা হয়। ওটা বলে মানে বোঝানো যাবে না, এত বেশি মজা হয়। কারণ আমার বেস্ট ফ্রেন্ড, আমার বন্ধুরা সবাই এক জায়গায় হই, তখন সব দিদি বোনরা সব এক জায়গায় হই, বেশ ভালো লাগে, মজা লাগে না? সেই মজাটা একটা আলাদাই ব্যাপার, সেটা তোমরাও জানো যাদের যাদের ফ্রেন্ডের সাথে একসাথে হও বা দিদি বোনদের সাথে একসাথে হও, সারাই একমাত্র বুঝতে পারবে মজাটা, তাই না? তো এখানে হোম হয়ে যাওয়ার পরে মাকে বরণ করে নিল, তারপরে এখানে প্রণাম করছে, আর একটু কিছু পুজো আছে যেগুলো করছে। আমি তো সব নিয়ম জানি না, তাই আমি তোমাদেরকে ঠিক করে বলতে পারছি না। সব কিছু রেখে দেওয়া হচ্ছে। তোমাদের দাদা ভাই একটু ভুল করেছে, এই ভিডিওটা আগে দেওয়া উচিত ছিল, কারণ তখন বাউন সবে এসেছে আর বাইরে যেগুলো রাখা ছিল ভিতরে দেওয়া হচ্ছিল, ভুল করে পরে করে দিচ্ছে। আর এটা কিন্তু পরের দিন, ও সরি আমি ভুল করেছি, এটা আগের দিনের না পরের দিনেরই বলে না, দধি কর্মা না কিছু একটা হয়, তো সেই জিনিসটাই করতে এসেছিলো, তাই বাইরে থেকে খাবারটাকে দিচ্ছিল মানে ভিতরে। তো দেখো দধি কর্মা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, মনসা পুজোর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো আমার ব্লগটা এখানেই শেষ করছিস, তো চলো এখন যাওয়া যাক, টাটা বাবা, টাটা করে দাও সবাই, টাটা করে দাও, টাটা।